বলবো শ্যামা মায়ের ভক্তদেরকে সম্পূর্ণ ভিডিওটা অনুরোধ রইল দেখো যে শ্যামা মা কতটা কষ্ট করেন। আর আজকে তোমরা জানো নিশ্চয়ই লাইভ করেছিলাম, আমি বাজার গেছিলাম, সঙ্গীতা মাকে স্কুলে নিয়ে গেছিলাম, সঙ্গীতা মায়ের বই কিনলাম, কি করলাম সবই দেখাবো। তারপরেও আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ এই যে রেডি হয়ে গেছি, আমি শাড়ি পরেছি। বাবা এসে দেখলাম পুজো দিয়ে দিয়েছে মাকে, আজকে সোমবার। আর দেখো সঙ্গীতা মাকে আজকে রান্না করতে পারিনি। সকালবেলা চিনি মুড়ির জল দিয়েছিলাম কিন্তু খেতে পারিনি, কারণ ওর দাঁত ভাঙছে, এখন দাঁত পড়ছে, দাঁতটা দুটো না একটা দাঁত এখন আবার নড়ছে, ওই জন্য খেতে পাচ্ছে না। আর তোমাদের শিবায়নের সকালবেলা ভাত নিয়ে এসছে, এই যে ভাত, আজকে কিছু দেয়নি কোনো খাবার, এমনিই দেয় খিচুড়ি, স্কুলে এমনি শুধু ভাত দেয়, কিছুই দেয় না, মাঝে মধ্যে একটা দুটো আলু সিদ্ধ দেয়। ঠিক আছে, দাঁড়াও আমি একটু হাতটা ধুয়ে নিই, তারপরে আমি সব কিছু দেখাচ্ছি। হাতটা আমি ধুয়ে নিলাম। এই যে দেখো, তোমরা ভালো করেই জানো 16টা বছর আমি ভক্তদের যেমন বাড়ি সেবা করি, রান্না করার টাইম পায় না, অনেক ভক্ত রিটার্ন চলে যায়। এই যে দেখো আমি 3 কিলো টমেটো নিয়ে এসেছি। তোমরা দেখেছো, লাইভ যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। ওইখানে ছোট টমেটোগুলো অনেকে কমেন্ট করে বলেছে মা ঠিক আছে ওই টমেটোগুলো নাও, কিন্তু না, আমি এগুলো নিয়েছি 40 টাকা করে, 3 কিলো নিয়েছি, 40 টাকা করে কিলো। আর পুজো দিতে যাবো এক্ষুনি, মায়ের জন্য অনেক ফুল ফল অনেক কিছু নিয়ে এসেছি। এখানে অনেক কিছু আছে, আমি খুলে দেখাতে পারবো না। আমার এই লঙ্কাটা খুব ভালো লাগে, একটু ইচ্ছে আছে, আমার আচার খেতে খুব ভালো লাগে, তো শীতকালে তো বেশি আচার ভালো লাগে, কিন্তু কি করব, আচার আর কে করে দেবে, আর কোথা থেকে আনবো, নিজেও টাইম পাই না এত ভক্ত সেবা করতে গিয়ে। এই যে এই লঙ্কাটা আমার খুব ভালো লাগে, 400 নিয়েছি, 400। এই লঙ্কাও এনেছি, এই লঙ্কাটা আমার খুব ভালো লাগে, এটাকে আচার করার ইচ্ছে আছে। এই দেখো ভক্তদের জন্য এনে রেখে দিই, যাওয়ার টাইম পাই না। এই যে ওল, ফুলকপি এনেছি, বাঁধাকপি এনেছি, এখানে দেখেছো ধনে পাতা, তেঁতুল নিয়ে এসেছি, ফুচকা মাঝে মাঝে করে খাই, তো আমি বাইরের কেনা জিনিস খুব কম খাই। আর বেগুন অনেক নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছ এগুলো অনেক নিয়ে এসেছি। গাজর নিয়ে এসেছি 5 কিলো, গাজর 5 কিলো নিয়ে এসেছি, কাঁচা গাজরও খাওয়া যাবে, মাঝে মাঝে খিচুড়ি করে শিবায়নকে খাওয়াই, আমরাও খাই, চাউমিন দিয়ে গাজর দিয়ে খুব সুন্দর লাগে দেখবে। আর এই যে সঙ্গীতার বই নিয়ে এসেছি, ভিডিওগুলো ছাড়বো বড় হলেও দেখো প্লিজ। সঙ্গীতার এই যে বই খাতা সব নিয়ে এসেছি। এইগুলো আমার কত লেগেছে তোমরা লাইভে দেখবে, কত 360 টাকা, 360 টাকা এগুলো নিয়েছে, দেখবে লাইভ ভিডিওতে আছে যে দোকানদারের কাছে নিয়েছি। আর এখানে দেখো আর একটা ফুলকপি আছে, ফুলকপি 25 টাকা করে পিস নিয়ে এসেছি, বাঁধাকপি 20 টাকা করে পিস, খুব কমে পেয়ে গেছি, আমি এরকম বাজার করি। এই যে লঙ্কা দেখেছো, এরকম সপ্তাহে সপ্তাহে বাজার করি, ভক্তরা আসে তো, যার যেমন কপালে জোটে মায়ের প্রসাদ রান্না করি। মায়ের এমনি যে ভোগ দিই, ফলমূল যে ভোগ দিই, সেটা সারা বছর সবাইকে আমি দিয়ে এসেছি, কেউ এখনও বলতে পারবে না একটাও যে মায়ের ভোগ না খেয়ে যেতে পেরেছে মন্দির থেকে, সবাইকেই আমরা দিই। আর এখানে দেখো সেবারেও তোমরা দেখেছিলে এরকম আনি, মাঝে মাঝে দেখাই, ভিডিও করার টাইম পাচ্ছি না, মায়ের নিরামিষ রান্না হয়। এই যে গোটা জিরে, মৌরি, লঙ্কা, চিনে বাদাম, কখন কি কাজে লাগে, মাঝে মাঝে সকালবেলা আমি খাবার টাইম পাই না বলে এগুলো ভিজে খাবো, মা বলেছিলেন শিবসমা মা যখন ভর হয়েছিল দেখবে, টাইম পাই না, অনেক দিন ছিল না। এই যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, ধনে গুঁড়ো, এলাচ, লবঙ্গ, পায়েস পরমান্ন টরমান্ন করে দিতে হয় মাকে পরমান্ন। গাজর অনেক নিয়ে এসেছি, গাজর, কচু, বেগুন, লঙ্কা সব সবজি করেছি, দেখতে পেলে তোমরা, এখানে আর কিছু নেই। আর সবথেকে বুদ্ধিমানের বাবা একটা কাজ করেছেন, বাবাকে বলে অনেকে কাজে যেতে, বাবা যাবে কি করে, ছোট বাচ্চা, এত ভক্ত সেবা করি আমরা। একটা নুনের প্যাকেট নিয়ে এসেছি, যেহেতু আজকে সোমবার নিরামিষ, কালকের মঙ্গলবার নিরামিষ, বুধবার দিন আবার যদি হয় কপালে জোটে একটু মাছ টাছ দেখবো, সেদিন যদি কোনো পুজো টুজো না থেকে খাবো। বাবা ভাত রান্না করেছে, তাও আমি দেখাচ্ছি, এটা খুলে দেখিয়ে দিলাম, বাবা ভাত রান্না করেছে, টমেটো আলু সিদ্ধ করে রেখে দিয়েছে। এই যে খুব বুদ্ধিমানে কাজ করেছে, কড়া টমেটো ছিল। এবার মায়ের ঘরে যাব। এই যে শিবায়ন তুমি কি করছো? এই যে বাজার গেলাম, সঙ্গীতা মাকে স্কুল ছাড়লাম। কি করছো তুমি? বাবা আজকে গরম জল করে চান করে দিয়েছে, কেন আমি সঙ্গীতা মাকে নিয়ে চলে গেলাম, কটা কাজ মিটিয়ে এলাম। যে পুজো হয়ে গেছে না? আর মায়ের ঘরে দেখাচ্ছি, এই যে মা, এই যে লাইব্রেরিতে দেখবে মাকে সাজিয়ে দিয়েছে বাবা, তোমাদের বাবা মাকে সাজিয়ে দিয়েছেন।
যে ভক্তগুলো এসে শুনলাম পুজো দিয়ে নাকি চলে গেছে, আমার দেরি হচ্ছে বলে পুজো দিয়ে ওনারা চলে গেছেন। এখন সারা সকালের, এটা তো এখন বাজে কটা, 1টা বাজে হয়তো, ভিডিওটা ছাড়তে আমার দেরি হবে। তো খুব তাড়াহুড়ো করে এসেছি। আগুন নিয়ে এসেছি মায়ের জন্য, ফুল নিয়ে এসেছি সব ঠাকুর দেবতার জন্য, বাবাকে জল ঢালবো। দুধ পেলাম না, ভেবেছিলাম প্যাকেট গরু দুধটা আনবো, আর এত বাজার বয়ে বয়ে একা আনতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে আমার। মায়ের হাতে এগুলো বাবা গঙ্গা জল এসেই মাত্র দিয়ে দিয়েছে, বাবা এগুলো মন্দিরে ঢুকিয়ে রেখে দিয়েছে এনেই মাত্র। আমি চান করছিলাম, একটু মোবাইলটা ধরো তো, মাকে একটুখানি সাজাবো। তোমরা যেখান থেকে আসো ফুল টুল নিয়ে আসবে। তুমি তো আসল ভগবান, খাও। ওগুলো ধুয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছো? আমি আবার ধুয়ে দিচ্ছি, দাঁড়াও ধুয়ে দেবো। এগুলো শান্তি বানালো সব দেওয়া হয়ে গেছে, আবার আমি একটু দিয়ে দিচ্ছি, কেন বাজার থেকে আনা হয় তো। ভিডিওটা বড় হলেও দেখো তোমরা, আমি এরকম কষ্ট করে তবু মায়ের ট্রিটমেন্ট আমরা ঠিক করি। তোমাদের শিবশ্যামা মায়ের ট্রিটমেন্ট আমি যখন, মা তো জানেন একটু দেরি হলেও মা ক্ষমা করেন, কিন্তু বাবা বাতাসা দিয়ে দিয়েছেন, বাতাসা ভোগ দীপ জ্বালিয়ে দিয়েছেন, ধূপকাঠি এখন ধূপ দিয়ে বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। এগুলো সব মেজে ধুয়ে রেখে দেওয়া হয়েছিল সকালবেলা। আমি শিবশ্যামা মায়ের ভক্তদেরকে বলছি, যদি গঙ্গা জল যে মা এনে দিয়েছিলেন, গঙ্গা জল শেষ হয়ে এসছে প্রায়, যদি কেউ আসো গঙ্গা জল যদি তোমাদের ওখানে থাকে, কোনো কাছাকাছি নদী বলো থাকে, তোমরা একটু মায়ের জন্য গঙ্গা জল নিয়ে এসো। গঙ্গা জল আমার খুব খুব লাগে। দেখেছো এগুলো, তোমরা দেখেছো লাইভ ভিডিওতে আমি দেখেছিলাম, এগুলো কিনেছি, আজকে লাইভ ভিডিও করেছিলাম। ভিডিও ছাড়ার একদম টাইম পাচ্ছি না। মাকে আবার আমি পুজো দেবো। সোমবার দিন মায়ের ঘর তোমরা দেখোনি, ওটা পার্সোনাল আমরা রাখি, ভক্তরা সব চলে আসে যখন তখন। এগুলো আমি সব কাটবো, কাটার পর আবার লাইভটা আসবো, মানে ভিডিও করবো। আজকে লাইভে আমি আসবো, তোমরা সব রেডি থাকবে। আমি কিছুক্ষণ পরেই লাইভ চলে আসবো, নাহলে শিবশ্যামা মা ইউটিউব চ্যানেলে আমি এক্ষুনি লাইভ করছি, তোমরা দেখতে থাকো ওই লাইভটা। মায়ের পুজো সব যদি মনে হয় দেখবে তোমরা, আমি দেখাবো, তোমরা লাইভে এসো। বাবার মাথায় জল ঢালবো, বাবার মাথায়, বাবাকে ঘি, সুগন্ধি, কেওড়া জল, গোলাপ জল, মধু সব দিয়ে বাবা স্নান করে দিয়েছেন। ভোলা মহেশ্বরকে তোমাদের বাবা মানে আমার প্রতিদেবতা স্নান করে দিয়েছেন। কি হচ্ছে শিবায়ন খাবে? আচ্ছা না তুমি না, ওই দিকে ছিল। আসলে শিবায়নকে সেই সকালবেলা খাইয়ে দিয়েছি, এখনো খাওয়ার টাইম পাইনি এখনো। আমার বড় ছেলে ওখানে জানো তো হাঁস নিয়ে আছে, ওখানে জমিতে ধান চাষ হচ্ছে, ওর এখনো খাওয়া দাওয়া হয়নি। সঙ্গীতা মা তো ওই খেয়ে চলে গেল, পয়সা দিয়েছি সঙ্গীতা মাকে, তোমরা দেখবে লাইভ ভিডিও তাহলে বুঝতে পারবে। যাও ওই দিকে চলে যাও, যাও, এদের মধ্যে আসল ভগবান আছেন, যাও ওই দিকে খাও, যাও। বাবার মাথায় জল ঢালবো, পুজো দেবো, ফুলগুলো পরাবো। প্রত্যেকটা ঠাকুর দেবতার ফুল নিয়েছি, যত ঠাকুর দেবতা এখানে আছে, গৌর নিতাই, রাধা কৃষ্ণ, জগন্নাথ, বলরাম, মা সুভদ্রা, ভোলা মহেশ্বর, লক্ষ্মী মা, সরস্বতী মা, গণেশ বাবা, কৃষ্ণ এসছেন বৃন্দাবন থেকে। কৃষ্ণ বৃন্দাবনে ঘুরতে গেছিলেন ভক্তরা, কৃষ্ণ দিয়ে গেছেন বৃন্দাবন থেকে এনে। এই দেখো আমাদের কৃষ্ণ গোপালকে দেখো, এই দেখো দিয়ে গেছেন বৃন্দাবন থেকে। জিটি করো, জিটি প্রণাম গড় করো। দেখেছো কি সুন্দর, দেখো ছোট্ট একদম। একটা গান আছে না, ইসু ইসু নন্দলাল, উঠে দেখো হয়েছে সকাল। একটা গান আছে না, গানটা ভুলে যাচ্ছি, গানটা আমার ভালো মনে আছে কিন্তু এখন ভুলে যাচ্ছি।
এসো এসো নন্দলাল, উঠে দেখো হয়েছে সকাল। কি করছো তুমি? দিলাম এগুলো সব এখানে দিয়ে দিলে আবার। যা তুমি তুমি যাও ওইদিকে যাও, আমি কেটে তোমাকে সাঙ্গালু দেবো। যাও 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 বাবা যাও যাও, ওই বাবা মার কাছে যাও, ওই যে বাবা মারা বসে রয়েছেন ভক্তরা, যাও ওর কাছে যাও, নিয়ে যাও তো বাবা মা, তোমরা নিয়ে যাও তো একটু, কে শিবানীকে নিয়ে যাও, পুজোটা দিয়ে ওদেরকে দেখবো আমি। মায়ের দেখো চুন্নি দিয়ে গেছেন ভক্ত, এই যে কি সুন্দর লাগছে না মাকে বলো? ও মা শিবশ্যামা মা, মা গো তুমি যদি তোমার কাজ বাড়িয়ে দাও তাহলে আমি কি করে তোমাকে করবো মা টাইম মতন বলো তো? কালকে আমি এত সবজি নিয়ে এসেছি, আমি আমার একটাই অনুরোধ, যদি কেউ পারো ভক্ত বাবা বলো মা বলো সকাল সকাল একটু আসার চেষ্টা করবে। দেখো আমি যেমন ভক্ত সেবা করি, আমি এটা মনে করি যে পুজো দেরি হলেও কোনো অসুবিধা নেই। এই যে ভক্তরা মানে মায়ের সন্তানরা যে আসছেন মায়ের মন্দিরে, আজ 16টা বছর, আমার যেমন সামর্থ্য, আমার যেটুকু ক্ষমতা মা আমাকে জোগাড় করে দেন আমাদেরকে, মানে আমার স্বামী কাজে গায়ে যেটুকু আনেন, আমি যেটুকু হাতে ঠোঙা ফোঙা বানাই, যেটুকু আমার ক্ষমতা, আমি কিন্তু ভক্ত সেবা করি। আমরা নিজেরা না খেয়েও ভক্তরা জানেন। এবার যা ভোগ মায়ের ভোগ যে যা আনেন বা আমরা যা আনি, ফল টল যা পরে মিষ্টি পরে সবাইকে ভোগ দেওয়া হয়। মায়ের যে ভোগটা যে মানে আমরা দিই প্রসাদ হিসাবে সবাইকে, এমন কোনো ভক্ত নেই যে না খেয়ে প্রসাদ না পেয়ে গেছেন। থালা আমি ওই শোলার বাটি কিনে রেখেছি, শোলাতেও দিই, যখন অনেক হয় শোলাতে দিই, আবার যখন দেখি অল্প আছে হাতে হাতে করে ভর্তি করে আমি তাদেরকে দিই। ওই যে ওইটা আসল হলো রোগের ওষুধ, ওটা খেলেই মন শান্তি, মায়ের ভোগ বলে কথা। আর এমনি আমি রান্না বান্না করে রাখি যেরকম আমার ক্ষমতা। এই যে আমি ভক্ত সেবা করি, আমি মনে করি এটাই আমার পরম পুজো হয়ে গেল, আসল পুজো আমার হয়ে গেল। আমার অনেক স্বপ্ন আছে, অনেক ইচ্ছে আছে, জানি না মা আমার স্বপ্ন পূরণ করবেন কিনা। এখন আমার এত সমস্যার মধ্যেও যদি আমি ভক্ত সেবা করতে পারি, যখন ভগবান আমাকে দেবেন নিশ্চয়ই তখন আরো বেশি করে আমি সেবা করব। আমার এটা স্বপ্ন, স্বপ্ন তো আছে অনেক। তো আমি চাই যে যদি মা কোনোদিন আমার সেরকম দিন দেন, আমি চাই যে আমি বসিয়ে সবাইকে ভক্তদেরকে, মানে এটা তো থেকে যাবে এই ভিডিওটা, কিন্তু আমি যেটা বলি আমি মন থেকেই বলি, মা জানেন আমার ইচ্ছে অনেক আছে, স্বপ্ন অনেক আছে, সত্যের পথে আছি, এরকম কষ্ট করছি। ভক্তরা তো অনেক আসেন, যারা তাড়াহুড়ো চলে যান, আমি যে রান্না করে রাখি, অনেকে কপালে, যে এটা কপালে সৌভাগ্যের ব্যাপার, যদি সৌভাগ্যে থাকে ঢুকবে অবশ্যই সবার। আবার অনেক ভক্তরা এই খেয়ে যান, খাওয়ার পর বলেন মা যদি আলু ভাতে ভাতটাও দিই না, বলে মা যেন অমৃত খেয়েছি। জানো মা মন্দিরে থাকলে মায়ের প্রতি, মাকে দেখে যেন মনে হয় সব ভুলে যায়, খিদে ফিদে সব ভুলে যায়। যখন আবার মন্দির থেকে একটু বেরিয়ে রাস্তা বেরিয়ে চলে যায়, তখন যেন আমরা খাই খাই খিদে খিদে ভাত চলে আসে। আমাকে বলে যে ভক্তরা যারা বলছি কথাটা নিশ্চয়ই তারা শুনবে, ভিডিওটা পাবে, তো আমি তাদের কথাগুলো শুনি। সত্যি কথা, এই যে আমরা এখনো কিছু খাইনি, কটা বেজে গেল, প্রায় 1:30টা বেজে গেল, পুজো দিচ্ছি, যেহেতু বাবা সকালে পুজোটা দিয়ে দিয়েছেন, তুলসী গাছে জল ঢালো সকালবেলা হয়ে যায়। আমি সবসময় বলি যে আমার মতন হও, সকাল সকাল একটু আসো, একটু রান্না বান্না আমি সব জোগাড় করে দেবো। তোমরা যদি মনে করো কোনো সাহায্য করবে ভক্ত সেবার জন্য, যদি মনে করো দিতে পারো, আমি মনে করি এই যেমন আজকে গেছিলাম, কত অনাথ অসহায় রাস্তার মধ্যে বসে আছে, এগুলো আবার ধুতে হবে, যা করে দিল শিবায়ন আবার ধুতে হবে। এই যে কত অনাথ অসহায় যে বসে রয়েছে, যেমন সামর্থ্য আমার আমি দিই, 5 টাকা বলো 10 টাকা বলো 20 টাকা বলো 50 টাকা বলো 2 টাকা হলেও দিই। 2 টাকা এখন নিতে চায় না অনেকে, তবুও দিই, জানে ওরা আমি তো সবসময় গেলে যখনই যাই আমি দিই, তো তারা জানে, আমাকে বলে মা ভালো আছে, হ্যাঁ। তো সেই রকম আমি চাই অনাথ অসহায় গরিবদের কিছু দেব। তো আমার তো ক্ষমতা নেই, আমি হয়তো কারো কাছ থেকে নিয়ে আমি দেব, তাই না? তাই এমন এমন সন্তান আছেন, সকাল সকাল একটু আসবে, তোমরা একটু রান্না বান্না করে দেবে। তোমাদের যে রান্নাটা, যে ভক্ত 5টা ভক্ত যে বসে খাবে, সেবা করবে, তোমরাও সেবা করবে, তাহলে বলো তুমি জানো আসল পুজো তুমি করে নিচ্ছ। তাই বলি সবাইকে যে তোমরা নিজের মতন করে আসবে তোমাদের সমস্যা মেটানোর জন্য, এটা হলো স্বার্থপরতা। হ্যাঁ, তোমরা এসে একটু আমার হাতে হাতে করে দেবে, আমি কি করে করব, এত সমস্যা, এত জানো তো একটা মাকে রাখা মানে অত সোজা না, মাকে রাখা মানে কত নিয়ম, মায়ের কত ট্রিটমেন্ট, মায়ের কত যত্ন, সব কিছু মেনটেন আমাদের করতে হয় টাইম বুঝেছো। কখনো যদি দেরিও হয়ে যায়, মা জানেন যে আমার সন্তানরা ইচ্ছে করে দেরি করছে না, মা তো অন্তর্যামী, মা বুঝে নেন।
তাই তোমাদের সবাইকে বলবো, সবসময় বলে এসেছি, যেদিন অমাবস্যার দিনগুলোতে কিন্তু খুব ভালো, মা খুব জাগ্রত থাকেন অমাবস্যার দিন, জানো তো? তোমাদেরকে আমার বলা আছে কিনা আমি জানি না, আমার বলা আছে মা কিন্তু অমাবস্যার দিনগুলোতে হাঁটাচলা করেন রাত্রেবেলা। আমরা নিজেরা দেখো ঘরে দরজা নেই, ঘরে কিন্তু দরজা নেই, কিন্তু অত যেন দরজা কেউ লাগাচ্ছে, কেউ খুলছে, এরকম অনুভব করি আমরা। আমি যখন এখানে ঘুমাতে, এখন তো শীতকাল, এখানে ঘুমাতে ঠিক মতন পারি না, নিচে যাই, প্রচণ্ড ঠান্ডা, ঘরে দরজা জানলা সেরকম লাগানো নেই, সব দিকে হাওয়া আসছে, ছোট বাচ্চা, বুঝতে পারছো? আমি যখন এখানে বসে সাধনা করি, বাচ্চা কাঁধে পাশাপাশি চলে যায়, কিন্তু কি করব, সেটা আর হচ্ছে না, ঠান্ডা ওর লেগে যাচ্ছে, তাই আমি এখন নিচের ঘরে নিয়ে একটু ঘুমাই। ভক্তরা থাকলে এখানে থাকতে দিই মায়ের কাছে, মাকে দেখো তোমরা, মায়ের এই ঘর দুটো রয়েছে, পাশাপাশি দুটো ঘর ঘুমোতে দিই, কিন্তু দরজা নেই আমার তো, অথচ দরজার আমি আওয়াজ পাই। অমাবস্যার দিনটা আমি বেশি পাই, যেন কেউ দরজা লাগাচ্ছে, দরজা খুলছে, পায়ের নপুর, আমি বলেছি দেখবে ভিডিওতে, পায়ের নপুর ছাদে যায়, মানে ঝুমঝুম করে ছাদ বাগানে মা ঘোরেন, ছাদ বাগান ঘোরেন, আর আমাকে বলে এটা একটু আর একটু যত্ন করবি, ফুল হবে, এই হবে, ছাদ বাগানটা তো মায়ের আদেশে আমার করা। আমার এগুলো ভিডিওতে বলা আছে, পুরোপুরি যদি তোমার ভিডিও যাও নিশ্চয়ই বুঝতে পারবে। সত্যি সত্যি মায়ের আদেশে আমি ছাদ বাগান করেছি, অনেক মেহনত করে করে অন্তত একটা দুটো ফুল এখন পাচ্ছি। এমন সময় বর্ষাকালে তো অনেক অনেক ফুল তোমাদের দেখিয়েছি ভিডিওগুলোতে, এখনও অন্তত কিছু না কিছু ফুল পাওয়া যায়। তো আমি গেছিলাম আজকে এই ফুল টুল আনতে, মায়ের জন্য নারায়ণ ঘটে, মায়ের গলার মালা, সব ঠাকুর দেবতা নিয়ে এসেছি। এরপরের ভিডিওটা ছাড়বো, দেখতে থাকো। সূর্যকান্ত ইউটিউব চ্যানেল, শিব শ্যামামা ইউটিউব চ্যানেল, আর শিবা ইউটিউব চ্যানেল, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখবে সদা সদা সদস্য লেখা রয়েছে, ওটা টিপে শুধু হাত দিয়ে দেখবে কালো আছে, কারো কারো নীল থাকে, এরকম টিপে দিলে দেখবে একটা ঘন্টা আসবে। আর এমনি ইংলিশে সাবস্ক্রাইব লেখা রয়েছে, একটু হাত দিয়ে এরকম যদি টিপে দাও, ব্যাস এইটুকুনি। এটাই আমার অনুরোধ, শ্যামামা তোমাদেরকে এটা অনুরোধ করছে। যদি মনে হয় যে আমার মধ্যে সততা আছে, নিশ্চয়ই তোমরা করো। হ্যাঁ, প্রতিবাদ করি, অনেকের কাছে খারাপ হয়ে গেছি, প্রতিবাদ করি তো সত্যের পথে, তবুও বলবো সবাইকে আমি ক্ষমা চাইছি। কিন্তু তবুও শ্যামামা এরকমই, আমার চোখের সামনে যদি আমি কোনো ভুল দেখি, সেটা প্রতিবাদ করব, তাকে শুধরানোর চেষ্টা করবো, তোমরাও এরকম করো। এখন এইটুকুনি, আমি এরপরের পুজো মাকে দিই, এরপরেরও ভিডিও ছাড়বো। এক্ষুনি শিব শ্যামামা ইউটিউব চ্যানেলে আমি লাইভ করছি, তোমরা লাইভে জয়েন হও, ঠিক আছে? কেন আমি সন্ধ্যেবেলাও লাইভে যদি আসতে পারি অবশ্যই আসবো, কাজ অনেক আছে, খাওয়া দাওয়া হয়নি, আমি এই অবস্থায় একটুখানি লাইভটাও করে নেবো, তোমরা আসো। জানি এখন রান্নাবান্না হচ্ছে, তবুও বলবো লাইভে জয়েন করো, ঠিক আছে? অনেক কিছু কথা আমি লাইভে বলবো, অনেক আধ্যাত্মিক লাইনের কথা বলবো, আর আমার মতন একটু চেষ্টা করো তোমরা হও। অনেকে আছেন পুড়ে কাজ বাজ করতে চায় না, কাজ থাকলেও কাজে যেতে চায় না, ঘরের কাজ থাকলেও পড়ে থাকে, এরকম তো আছে অনেকে। তো আমার ভিডিও দেখে তাদের একটা মনে সাহস আসবে, ইচ্ছে আসবে, শক্তি বাড়বে, যে শ্যামামা এরকম আমার মতন কতজন আছেন এই জগতে, আমার মনে এরকম সারাদিন খাটেন, শরীরে রোগ বাচ্চা হলেও সেটাকে কিছু মনে করেন না। হ্যাঁ, তো এই জন্য আমি বলবো যে সব সময়, আমি আজকে সকালবেলা মল্লিকপুরে গিয়ে আমি একটা খেয়েছি, তোমার ওই আখের রস খেয়েছি, 20 টাকার একটা গ্লাস আখের রস খেয়েছি, কেন রাত ফাত জাগি তো, পেট গরম হয়ে যাচ্ছে, খিদে থাকে না। হ্যাঁ, খিদে থাকে না। যাই হোক, বেশি বাড়াবো না ভিডিওটা, আমি পরে ভিডিও ছাড়ছি, তোমরা দেখো। তোমরা একটু চ্যানেলগুলোকে আমার সাবস্ক্রাইব করো, আর লাইক তো অবশ্যই করো। যদি কোনো মতামত থাকে কমেন্টে আমাকে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই দেবো। যেমন আমি ঘরে বসেও কিন্তু আমি ফোনের মাধ্যমে অনেক কাজ করে দিই, ফোনের মাধ্যমে ভিডিও কলিং করে মায়ের সামনে ঝাড়ফুঁক করি, যার যেটা সমস্যা, যেটা পারি সেটা আমি চেষ্টা করি, আর যেটা পারি না তার মনের মধ্যে একটা শক্তি, মনোবল জোগাই, যে মা এটা করো, মা নিরাশ হইও না, মা এই করলে এটা ভালো হবে, মা তুমি চিন্তা করো না, একটা শক্তি জোগাই। তাই সে আমাকে এত ভালোবাসে, তোমরা সবাই এত ভালোবাসো, ঠিক আছে? তাই আমি সবসময় বলবো আমার মতন হও। অনেকেই আছেন এমন মানুষ যে আমার থেকেও আরো পরিশ্রমী, আরো ভালো। তো আমি সবাইকে বলবো, আমরা আসো না সবাই মিলেমিশে যদি করি, ঘর সংসার সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, ঠাকুর দেবতা, ঠাকুর ছাড়া আমাদের কেউ নেই, উনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আজ লাইভে যে তোমাদের সাথে কথা বলি, ভিডিওতে কথা বলছি, সে ঠাকুর আমাকে সৃষ্টি করেছে, ঠিক আছে? এটা মাথায় রেখো। তাই আমাকে আরো বেশি বেশি করে সাপোর্ট করো, তোমরা একটু সাপোর্ট করো আমাকে। আর যার সমস্যা, মায়ের মন্দিরে, শিবশ্যামা মায়ের মন্দিরে এসো, আমার ভিডিওগুলোতে অ্যাড্রেস সব কিছু বলা রয়েছে, এসো। আমি কষ্ট করি, পুরো ভিজে গেছে শিবায়ন। এখন ভিডিওটা রাখছি, লাইভটা